আজকে আমি আপনাদেরকে বেতেরের নামাজ পড়ার নিয়ম শিখায়া দিব ইনশাআল্লাহ। এবং আমরা অনেকে বেতেরের নামাজে যে দোয়ায়ে কুনুত করতে হয়, এই দোয়ায়ে কুনুত আমরা অনেকে পারি না। দোয়ায়ে কুনুত না পড়ে আমরা এই দোয়ায়ে কুনুতের জায়গায় সূরা ইখলাস পাঠ করি, কুলহু সূরা পাঠ করি। এজন্য আমি তাদেরকে বলবো, সূরা ইখলাস যদি আপনি কুনুতের জায়গায় যদি আপনি পাঠ করেন, আপনার নামাজ হবে না। এজন্য আপনি মনোযোগ সহকারে আমার এই কথাগুলি শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে আপনার নামাজ হবে না। দোয়ায়ে কুনুতের জায়গায়, অর্থাৎ দোয়ায়ে কুনুত যাদের মুখস্থ নাই, তারা আপনারা কি করবেন, কি দোয়া পাঠ করবেন, কোরআন এবং হাদিসের কি দোয়া পাঠ করবেন, যার কারণে আপনার নামাজটা, বেতের নামাজটা শুদ্ধ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। বেতেরের নামাজ আমরা কিভাবে নিয়ত করব? সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, বেতেরের 3 রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার, বাস আপনার নিয়ত হয়ে গেছে। এরপরে আপনি সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর এরপরে আপনি অন্য একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা মিলাইতে পারেন। এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠবেন। এরপরে আবার সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পাঠ করে আপনি 1 রাকাত নামাজ আপনি সমাপ্ত করে আবার উঠে যাবেন। এরপরে দ্বিতীয় রাকাতের জন্য আপনি সূরা ফাতিহা আবার পড়বেন। এরপরে সূরা মিলাবেন, অন্য কোনো সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি আবার রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পাঠ করার পরে উঠে যাবেন, আবার আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পর এরপরে সেজদা যখন শেষ হইল, প্রথম বৈঠকে আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি শুধু আত্তাহিয়াতুই পাঠ করবেন, অন্য দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করা যাবে না। এরপরে দ্বিতীয় রাকাত যখন হয়ে গেল, আপনি উঠে গেলেন। তৃতীয় রাকাত পড়ার জন্য আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর আবার একটি সূরা আপনি পাঠ করবেন। পাঠ করার পরে আবার আপনি হাত উঠাইয়া তাকবীর দিয়ে হাত বেঁধে নেবেন। এরপরে আপনাকে এই হাত যে বাঁধলেন, এখানেই আপনাকে দোয়ায়ে কুনুত পাঠ করতে হয়। কিন্তু আমরা অনেকেই দোয়ায়ে কুনুত পড়তে জানি না। তাহলে আমরা এখন কি করব? আমাদের করণীয় হলো যে দোয়ায়ে কুনুতের জায়গায় আমরা সূরা ইখলাস পাঠ করব না, বরং দোয়ায়ে কুনুত হলো এটি একটি দোয়া। এই দোয়াটা আপনি যদি মুখস্থ করতে না পারেন, চেষ্টা করবেন, আপনার সাধ্য মোতাবেক আপনি চেষ্টা করবেন। যদি মুখস্থ করতে না পারেন, তাহলে এই দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি কোরআনের একটি দোয়া পাঠ করতে পারেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যদি আপনি পাঠ করেন একবার, ইনশাআল্লাহ দোয়া কুনুতের জায়গায় এই দোয়া পড়ার কারণে আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা এটাও যদি আপনি না পারেন, তাহলে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়ায়ে কুনুতের জায়গায় যদি আপনি আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার বেতেরের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিন্তু যারা আপনারা দোয়ায়ে কুনুত শিখার চেষ্টা করতেছেন না, তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। দোয়ায়ে কুনুত আপনাকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই 2টা পদক্ষেপ নিতে পারেন। 1 নাম্বার হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আপনি পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো,
এটাও আপনি বলতে পারেন। কারণ দোয়ায়ে কুনুত এটি একটি দোয়া। এই দোয়া যদি আপনি না পারেন, অন্য দোয়া অর্থাৎ এই কোরআনের আয়াত যদি আপনি পাঠ করেন, ইনশাল্লাহ আপনার বেতেরের নামাজ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, আমরা খুব সতর্কতার সাথে আমলের নিয়তে আমরা এই কথাগুলি বুঝে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এইভাবে যদি আপনি বেতের নামাজ আদায় করেন, 3 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আর বেতের নামাজে আপনারা যদি সূরা ইখলাস যদি পাঠ করেন, অর্থাৎ দোয়ায়ে কুনুতের জায়গায় ইখলাস যদি আপনি পাঠ করেন, কখনো আপনার নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।